আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন কিংবা টাইটেল দেখে যে বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কিভাবে, তার কি প্রমাণ আসছে বাইরে, সেটা নিয়ে আলোচনা করব। আর সেই সঙ্গে আলোচনা করব ভারতের কি দুশ্চিন্তা বাড়ল বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণের ফলে, এবং ভারত কি করতে পারে এই পরিস্থিতিতে। দেখুন, এই প্রশ্নটি এখন শুধু বাংলাদেশ নয়, ভারতের সাউথ ব্লক এবং ভারতের সর্বত্র এই আলোচনাটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ তো আগে থেকেই 2024-এর 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ তাদের মৌলবাদী যে ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা, তার কবলে বাংলাদেশ চলে গেছেও অনেকটা। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুধু বাংলাদেশের বেসামরিক যে প্রশাসন এবং সেখানকার মানুষের মধ্যে যে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ ভীষণভাবে বেড়ে গেছে, শুধু সেটাই নয়, বাংলাদেশ সেনাবাহিনী যে বাহিনীকে আগে বলা হতো বাংলাদেশ সেনাবাহিনী খুব প্রফেশনাল, সেই তাদের মধ্যেও এখনো দেখা যাচ্ছে যে তাদের মধ্যেও এই যে সাম্প্রদায়িকতা এবং ইসলামীকরণ সেটা অত্যন্ত দ্রুত বেড়ে গেছে এবং ভীষণভাবে বাড়ছে। আপনারা জানেন যে বাংলাদেশের শহীদদের স্মরণে সেখানে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতি সোপান হিসেবে ঢাকার সেনানিবাসের শিখা অনির্বাণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রতীক। একই সঙ্গে শিখা অনির্বাণ ছাড়াও আরও একটি প্রতীক ছিল, সেটা হচ্ছে শিখা চিরন্তন। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রেসকোর্স ময়দান থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই রেসকোর্স ময়দান, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানেও একটি শিখা ছিল, সবসময় জ্বলত সেই শিখা অনির্বাণ, তার নাম হচ্ছে শিখা চিরন্তন। শিখা অনির্বাণও তার যে গ্যাস সাপ্লাই ছিল সেটা বন্ধ করে দেয়া হয়েছে। শিখা চিরন্তন তারও গ্যাস সাপ্লাই যেটা ছিল সেটা বন্ধ করে দেয়া হয়েছে। এই রাজনৈতিক পট পরিবর্তনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিভিয়ে দেওয়ার বা সরিয়ে ফেলার যে প্রসঙ্গটা ছড়িয়েছিল, এটা সেই সময় অনেকের তরফ থেকে বলা হয়েছিল এটা নাকি গুজব। কিন্তু বাস্তবে শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তন দুটোরই এখন নিভিয়ে দেওয়া রয়েছে। যদিও সরকার এ ব্যাপারে কিংবা আর্মি তারা এ ব্যাপারে বলছে যে এ ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা যদি প্রথমে বন্ধ করা হয়েছিল, বলা হয়েছিল যে গ্যাসের অভাব টভাব ইত্যাদি, তার জন্যে। কিন্তু আদৌ এখন তার গ্যাসের সেই অভাব নেই। সকলের বাড়িতে যদি অন্তত চুলা জ্বলতে পারে, তা শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তনের চুলা আগুন সেটা জ্বলবে না, এটা তো এইরকম ব্যাখ্যাটা তো গ্রহণযোগ্য হয় না। সুতরাং প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তবে সেটা আরও দুশ্চিন্তা কমে না, বরং তাতে আরও দুশ্চিন্তা বাড়ে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সব স্মৃতিকে মুছে ফেলে দেয়া, সেটা তো শুরু করেছিলেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সব প্রতীক, ভাস্কর্য, ঐতিহাসিক বয়ান, সব পরিবর্তন, সংস্কার ভেঙে দেয়া, সব কিছু করা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সেনানিবাসের ভেতরের এইসব প্রতীকী স্থাপনার শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তন সেগুলোকেও নিভিয়ে দেওয়া হয়েছে। এটা নিশ্চিতভাবেই দুশ্চিন্তা। দ্বিতীয় যে দুশ্চিন্তার খবরটা বাংলাদেশ থেকে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মূল রণধ্বনি বা স্লোগান। যেমন ভারতীয় সেনার আছে জয় হিন্দ, ভারতীয় সেনা জয় শ্রীরাম বলে না, বন্দে মাতরমও নয়, তাদের যে স্লোগান হলো সেটা হচ্ছে জয় হিন্দ। বাংলাদেশেও এটা ছিল, এই স্লোগান ছিল, মূল রণধ্বনি সেটা ছিল জয় বাংলা।
আগে জয় বাংলাদেশ, আগে ছিল জয় বাংলা, পরবর্তী সময়ে এটা জয় বাংলাদেশ হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিছু ভিডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে আসছে সাধারণ সৈনিক বা জুনিয়র কর্মকর্তাদের এক অংশ তারা ড্রিল বা ব্যারাকে ধর্মীয় স্লোগান দিচ্ছে। যখন ড্রিল করছে এবং সেগুলো প্রকাশ্যে দিচ্ছে, এমন নয় যে অপ্রকাশ্যে, তারা প্রকাশ্যে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, এইটা ব্যবহার করছেন। এই ব্যাপারেও খবর পাচ্ছি যে এরকম কোনো প্রাতিষ্ঠানিক নির্দেশ নেই। মানে বাংলা জয় বাংলাদেশ কিংবা জয় বাংলা বা জয় বাংলাদেশ পরিবর্তন করে নারায়ে তাকবীর দেওয়ার স্লোগান দেওয়ার কোনো নির্দেশ নাকি প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। সুতরাং এটিকে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক রূপান্তর বললে ভুল করা হবে, কিন্তু ভুল করলেও এটা তো বাস্তব। অনেকে বলছেন যে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের একটা প্রতিচ্ছবি যেটা 2024-এর পর থেকে দেখা যাচ্ছে, সেইটাই হচ্ছে সেনাবাহিনী। তারা তো জনগণের একটা অংশ, সুতরাং তাদের মধ্যে ধর্মীয় পরিচিতির বহিঃপ্রকাশ ঘটছে, কিন্তু এটা তো কোনো ব্যাখ্যা হতে পারে না। সেনাবাহিনী তারা একটা কি বলবো, তারা একটা সংগঠিত একটা বাহিনী, শৃঙ্খলাবদ্ধ বাহিনী। তাদের ড্রিল বা কুচকাওয়াজে তিনি বাড়ির বাইরে, তিনি অন্য সময় তিনি নারায়ে তাকবীর বলতেই পারেন, কিন্তু ড্রিলের মধ্যে এসে কুচকাওয়াজে এসে নারায়ে তাকবীর বলবেন, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এটা দুটো ব্যাপার দেখা গেল। তৃতীয় যে ব্যাপার, আরেকটি ব্যাপার আসছে, ইসলামের 4 জন খলিফা হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী, এদের 4 জনের নামে 4টি সেনা ডিভিশন বাংলাদেশে তৈরি হয়ে গেছে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এবং আরও 2টো বাহিনী, যেটা নারী বাহিনী, নারীদের নামে স্ত্রী ও কন্যাদের, তারা সেটা কি হবে, সেটা হচ্ছে হজরত মুহাম্মদের তার স্ত্রী আয়েশা এবং কন্যা ফাতিমার নামে বাংলাদেশ সেনাবাহিনীতে 2টো নারী বাহিনী গঠন করা হবে, সেই সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে। আবার এখানেও খবর পাওয়া যাচ্ছে এই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীতে ঐতিহাসিকভাবে রেজিমেন্ট বা ব্যাটালিয়নের নামকরণ করা হতো এতদিন ভৌগোলিক অবস্থান দেখে, যেমন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইত্যাদি, অথবা সামরিক কার্যকারিতার ওপর ভিত্তি করে, যেমন গোলন্দাজ বাহিনী, সাজোয়া বাহিনী, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বাহিনী। তবে অতীতে দেখা গেছে কিছু নির্দিষ্ট সেনানিবাস বা ঘাঁটির নাম ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামে করা হয়েছে। ঐতিহাসিক ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব নয়, তাদের নামে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের যারা বীর শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন তাদের নামেও রাখা হয়েছে। কিন্তু এবার যেভাবে খলিফাদের নামে এবং আয়েশা ও ফাতিমার নামে রেজিমেন্ট খোলার সিদ্ধান্ত হয়েছে, সেটাকে যদি কেউ বাহিনীর ইসলামীকরণ বলেন, তাহলে কি ভুল কিছু বলবেন? অনেকেই বলছেন এই যে ইসলামীকরণ হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী, এই বাংলাদেশ সেনাবাহিনীর, এর সঙ্গে তুলনীয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং পাকিস্তানের সেনাবাহিনীর। প্রথমে ইরানের মডেলের, আমি মনে করি না যে ইরানের মডেলের সাথে এর কোনো যোগ আছে। ইরানে কি আছে? ইরানে 2টি সমান্তরাল সামরিক বাহিনী রয়েছে। একটা প্রথাগত সেনাবাহিনী, তার নাম আরটিএস, আর যারা দেশ রক্ষা করে, এবং অন্যটি হচ্ছে IRGC পাস দারান, যারা সরাসরি সে দেশের সর্বোচ্চ